নমস্কার। যারা একটি ভালো কাজ খুঁজছেন আপনাদের জন্য নতুন একটি আপডেট। দিনের বেলার কাজে হাওড়া, হুগলি, বর্ধমান, দুর্গাপুর রোডের সাইডে বিভিন্ন ফ্যাক্টরিতে নিয়োগ চলছে। আজকে সেরকমই একটি ফ্যাক্টরির আপডেট নিয়ে চলে এলাম, যেখানে থাকার রুম ও দুবেলা খাবার ফ্রি। কার্ডবোর্ড ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ চলছে, যেখানে আপনাদের ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন কাজের জন্য। হালকা কাজ রয়েছে, খুব ভারী কাজ কিন্তু না, ঠিক আছে। হালকা কাজে কর্মী নিয়োগ চলছে, যেখানে স্থায়ী পদে নিয়োগ চলছে। হেল্পার ডিপার্টমেন্টে কাজের জন্য ফ্যাক্টরিতে নিয়োগ চলছে। কিভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস বলবো আজকে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওতে যারা চলে এসেছো একটু দাঁড়িয়ে যাও, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সমস্তটা বুঝে যদি মনে হয় আবেদন করবেন তাহলে আবেদন করতে পারো, ঠিক আছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে, তার কারণ ফ্যাক্টরিতে থাকা ও খাওয়ার সুব্যবস্থা এখানে রাখা রয়েছে। ফ্যাক্টরিতে ছেলেদের পাশাপাশি মহিলারাও আবেদন করতে পারবেন। 8 ঘন্টা থেকে 9 ঘন্টা মতো এখানে ডিউটি রয়েছে। 8 ঘন্টা থেকে 9 ঘন্টা ডিউটি। প্রত্যেক দিন কিন্তু এখানে 1 ঘন্টা করে টিফিন ব্রেক পাবে। প্রতিদিন 1 ঘন্টা করে টিফিন ব্রেক পাবে। শিক্ষাগত যোগ্যতার খুব একটা বেশি প্রয়োজন নেই, খুব ভারী কাজ না, থেকে বসে এবং দাঁড়িয়ে কাজ করতে পারবেন। 18 থেকে শুরু করে 45 পর্যন্ত এখানে বয়সসীমা রাখা হয়েছে। ম্যাক্সিমাম 50 পর্যন্ত আবেদন করতে পারবেন। কাজের লোকেশান হাওড়া, হুগলি, ডানকুনি, ধুলাগড়, বর্ধমান, খড়গপুর, দুর্গাপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। কিন্তু ফ্যাক্টরি রয়েছে বেশ কয়েকটি জায়গায়, আমি প্রথমেই বলে দিয়েছি। 8 ঘন্টা থেকে 9 ঘন্টা মতো ডিউটি রয়েছে প্রতিদিন। প্রতি সপ্তাহে পাবেন 1 দিন করে ছুটি। প্রতি মাসে আপনাদের 26 দিন করে ডিউটি করতে হবে। যারা ভাবছেন আবেদন করবেন, খুব বেশি পড়াশোনা না জানলেও হবে। যারা মাধ্যমিক পাশ করেছেন বা যারা 8ম শ্রেণী পাশ করে বাড়িতে বসে রয়েছেন, এর আগে যারা কোনো কাজ করতেন, কাজ ছেড়ে দিয়েছেন, বাড়িতে বসে রয়েছেন, আপনারা সকলে আবেদন করতে পারবেন। আর আবেদন পদ্ধতি আমি বলে দিয়েছি একদম ভিডিওর শেষ পার্টে। ভিডিওর শেষটুকু অবশ্যই দেখবেন, সেখানে আমি কিন্তু অবশ্যই আপনাদের যোগাযোগের তথ্য দিয়ে দিয়েছি। যারা বাড়িতে বসে কাজের আপডেট খুঁজছো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আর এই কার্ডবোর্ড ফ্যাক্টরিতে কী কাজ রয়েছে চলুন শুনে নিই। কার্ডবোর্ডের যে বক্স হয়, আমরা যখন টিভি কিনি, ফ্রিজ কিনি, যে কোনো ইলেকট্রনিক্স জিনিস কিনতে যাই, দেখবে কার্ডবোর্ডের বক্সে হলুদ রঙের বক্সে প্যাক করা থাকে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট। এখন ইলেকট্রনিক্সই না, এখন খাট, আলমারি এগুলোও কিন্তু প্যাকিং হয়ে আসছে কার্ডবোর্ডের বক্সে। তো সেই কার্ডবোর্ডের বক্সগুলোকে স্ট্যাপেল করা, কার্ডবোর্ডের বক্সগুলোকে মেশিনের সাহায্যে কাটিং করার পর সেই কার্ডবোর্ড যে বক্সগুলো হলো সেগুলোকে স্ট্যাপেল করতে হয় এবং তারপর সেগুলোকে গুছিয়ে রাখা, গাড়িতে তুলে দেওয়া, সেগুলো একটার উপরে একটা সাইজ অনুযায়ী, ওয়েট অনুযায়ী গুছিয়ে রাখা। সমগ্র হেল্পারের কাজটা, মূলত ফ্যাক্টরিতে হেল্পারের কাজটাই আপনাদের করতে হবে, ঠিক আছে। 18 থেকে শুরু করে 50 পর্যন্ত আবেদন করতে পারবেন কাজে। আর এখানে সকাল 10:30টার মধ্যে গেলেই হবে, 10:30টা থেকে কাজ শুরু হয়ে যায়। প্রতিদিন 1টা থেকে 2টো পর্যন্ত 1 ঘন্টা টিফিন পাবে। আর সকালবেলা 10টা থেকে শুরু করে বিকেলবেলা 6:30 পর্যন্ত কাজ হবে। যে কোনো যোগ্যতায় আবেদন করতে পারবেন। আর এখানে ওভারটাইম রয়েছে, তবে ওভারটাইম প্রথমেই করতে পারবেন না। ওভারটাইম করতে হলে ভালো করে কাজ শিখে 1 মাস পর থেকে ওভারটাইম করতে পারবেন। থাকার জন্য যে রুম দেবে সেই রুমে একা থাকবেন না, সেই রুমে আপনার সাথে আরও 4জন বা 5জন কলিগ থাকবে, ছেলেরাই। ছেলেদের জন্য আলাদা রুম দিয়ে দেওয়া হবে। আর যাদের বাড়ি নিজের এলাকায়, যাদের বাড়ি নিজের জেলায়, তোমরা তো বাসে করে, ট্রেনে করে ডেলি যাতায়াত করে কাজ করতে পারবে। পার ডে রোজ হিসেবে আমি যদি ধরি 500 থেকে 600, এটা রোজ হিসেবে শুরুর দিকে থাকতে পারে, ঠিক আছে। পরবর্তীকালে বাড়তেও পারে। আর ইএসআইপিএফ তো এখন প্রত্যেক ফ্যাক্টরিতে দেয়, তো আর বলার কিছু নেই, ইএসআইপিএফ তোমরা পাবে। ইএসআইপিএফ কেটে এটা। তবে এখানে একটা কথা বলি, নো ওয়ার্ক নো পে, এই সিস্টেমে কিন্তু এখানে কাজ হয়। নো ওয়ার্ক নো পে সিস্টেমে কাজ হয়। আর প্রতি সপ্তাহে 1 দিন ছুটি, সেটা হচ্ছে রবিবার দিন। তো বন্ধুরা, যদি কার্ডবোর্ড ফ্যাক্টরিতে কাজ করতে চান অবশ্যই আপনারা কলকাতায় ইন্টারভিউ দিতে যেতে পারেন, ইন্টারভিউ তো না, অফিসে। আর না হলে সরাসরি ফ্যাক্টরিতে ভিজিট করতে পারেন, ফ্যাক্টরিতে যেতে পারেন। আপনাদের যে কোনো একটি ডকুমেন্টের জেরক্স এবং 1 কপি ফটো নিয়ে অবশ্যই চলে যাবেন। যোগাযোগের নাম্বার আমি দিয়ে দিয়েছি। যে কোনো রকমের তথ্য জানতে হলে বা যোগাযোগ করতে হলে নিচে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলটি।